রাখলেই মোত্তাকি হয়ে যাবে। আমরা সকল রোজাদার কি মোত্তাকি হয়ে গেছি? সব রোজাদাররাই কি মোত্তাকি? সব রোজাদাররাই মোত্তাকি নয়। ইভেন আমি আপনিও মোত্তাকি হতে পারিনি। আমার আপনার রোজাও আমাকে মোত্তাকি বানাই নাই। কীভাবে আমরা বুঝলাম একটু পরে সেটা বলছি। এই আয়াতের অর্থটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, মানে হচ্ছে সম্ভবত তোমরা মোত্তাকি হতে পারবে বা আশা করা যায় তোমরা মোত্তাকি হতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আশা করেছেন বা সম্ভাবনার কথা বলেছেন। এখন আশা অথবা সম্ভাবনার কথা কেন বলেছেন? মোত্তাকি হবেই এই কথাটা কেন বলা হয়নি? বা যেন তোমরা মোত্তাকি হতে পারো বা যেন তোমরা মোত্তাকি হয়ে যাও এই কথাটা কেন বলা হয়নি? বা আমরা ওই কথাটা কেন ভুল বলছি যে যেন তোমরা মোত্তাকি হতে পারো, এই আয়াতের অর্থ এটা নয়। এটা এই কারণেই নয়, আমরা নিজের উপর একটু যদি আমরা আত্মসমালোচনা করি তখন আমরা সেটা বেরিয়ে আসবে যে বিগত 30, 40, 50 বছর যাবত আমরা এখানে কেউ কেউ আছে রোজা রাখছি না? 60 বছর যাদের বয়স তারা তো 50 বছর যাবতীয় রোজা রাখছেন, ঠিক না? যাদের 40 বছর বয়স তারা তো 25 বছর মিনিমাম রোজা রাখছেন। এরকম আমরা অনেক বছর যাবত আমরা রোজা রেখে আসছি। এখন রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মোত্তাকি হও। মোত্তাকি মানে কি? খোদা ভীরু হবে, তোমরা আল্লাহ ভীরু হবে, আল্লাহর দাস হবে, আল্লাহর গোলাম। আল্লাহ ভীরু, আল্লাহর দাস, আল্লাহর গোলাম হওয়া মানে কি? আল্লাহর যে হুকুমগুলি করেছেন সেগুলি পরিপূর্ণভাবে মেনে চলা, আল্লাহ যে নিষেধসমূহ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা সেগুলো পরিহার করা। এখন আমি আপনি কি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো আল্লাহর প্রত্যেকটি হুকুম আমি মানি, আল্লাহর প্রত্যেকটি নিষেধ আমি পরিহার করতে পেরেছি? এটা আমি বলতে পারবো? কিছু না কিছু হুকুম আমার দ্বারা লঙ্ঘিত হয়, কিছু না কিছু নিষেধ আছে যেগুলি আমি আমার অজান্তে অথবা আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই নিষেধাজ্ঞাগুলির ধারে কাছে আমি চলে যাই বা নিষেধাজ্ঞাগুলি আমি অমান্য করে আমি সেই কাজগুলো করে ফেলি। তার মানে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ এবং নিষেধগুলি আমি পরিপূর্ণভাবে মেনে চলার জন্য এখনোভাবে সিনসিয়ারলি আমি সচেষ্ট হতে পারি। আমার দ্বারা এখনও অন্যায় হয়, আমার দ্বারা এখনও পাপ হয়, আমার দ্বারা এখনও আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আমার দ্বারা এখনও পর্যন্ত আল্লাহর যে নিষেধসমূহ রয়েছে সেই নিষেধের কাছাকাছি আমি চলে যাই। তাহলে এই অবস্থা যদি হয় আমার, তাহলে কি আমি মোত্তাকি হতে পেরেছি? মোত্তাকি হতে পেরেছি কিনা একটু বলেন আমার সাথে। মোত্তাকি হতে পারবে, এই জন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মোত্তাকি হতে পারবে বা আশা করা যায় তোমরা মোত্তাকি হবে রোজা রাখার মাধ্যমে। রোজা রাখার মাধ্যমে আমাদের এমন একটা অনুভূতি অবশ্য সৃষ্টি হয় যে অন্য যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে একটু পবিত্র অনুভূতি সৃষ্টি হয় কি না? যে অন্য সময়ের তুলনায় আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা আমল আখলাকের ধরনটা কিছুটা পরিবর্তন হয় কি না? কিছুটা হয়, কিন্তু আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি না। কিন্তু আল্লাহ বলছেন সেই রোজা তোমাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। তোমার রোজাটা যদি সেরকম করে তুমি রাখতে পারো, সেই রোজার আমল যদি সেভাবে আমরা করতে পারি, সেই রোজার শিক্ষাটা যদি আমরা সেভাবে করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে তোমরা পরিপূর্ণভাবে মোত্তাকি হতে পারবে। আশা করা যায় তোমরা মোত্তাকি হবে। প্রিয় ভাই, আজকের এই 10ম রোজায় আমরা এই আত্মসমালোচনাটা আসুন করি যে রোজা রাখার আগে আমি সজ্ঞানে অথবা অজ্ঞানে, ব্যক্তির প্রয়োজনে, আমার পারিবারিক প্রয়োজনে, আমার আর্থিক স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে আমি কোনো না কোনোভাবে মিথ্যার আশ্রয় নিতাম। এখন তো রোজা রাখার ফলে আমি কি সেই মিথ্যাটাকে পরিপূর্ণভাবে পরিহার করার ব্যাপারে আমি সচেষ্ট হয়েছি কিনা, বা আমি কি এই সিদ্ধান্ত নিয়েছি কিনা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কদিন আর হায়াতে বাঁচিয়ে রাখবে আমি কখনো মিথ্যা কথা বলবো না, এই সিদ্ধান্ত কি আমি নিজের উপর নিতে পেরেছি? পরিপূর্ণভাবে হয়তো নিতে পারি। রোজা রাখার আগে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতাম না, আমার জামাত ছুটে যেত। নামাজ কাজা তো প্রশ্নে আসে না, একজন ইমানদারের, একজন মুসলমানের জন্য নামাজ কাজার প্রশ্নে আসে না, জামাত কাজারও তার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর বিধানটাই হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম করো মনে হচ্ছে নামাজ জামাতে পড়তে হবে। ব্যক্তিগতভাবে এককভাবে নামাজ আদায় করলে সেই নামাজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে, আর আমি আমার মতো করে একা পড়লাম, একা পড়লে নামাজ হবে না। তো যেটা বলছিলাম, আমার ব্যক্তিগত অবহেলার কারণে, অনীহার কারণে, তারপরে হলো উদাসীনতার কারণে আমার দ্বারা জামাত কাজা হইত। এই রোজার মাসে কি এমন হয়েছে যে আমার একক তো জামাত কাজা হয় নাই? হ্যাঁ, অনেকের এটা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, রোজাতে ওনার জামাত কাজা হয় না। কিন্তু আমি এই সিদ্ধান্তকে নিতে পেরেছি যে রোজার পরবর্তী সময়ে আর কখনোই শরীয় কোনো ওজর ব্যতীত আমি জামাত কাজা করব না। এই সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি। রোজার আগে আমি কোনো না কোনোভাবে আমি পরের হকের ব্যাপারে উদাসীন ছিলাম। আমার হক, আমার স্ত্রীর হক,
আমার সন্তানাদির হক, আমার পিতামাতার হক, আমার ভাই বেরাদারের হক, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব হক, সকল মুসলমানেরই একে অপরের প্রতি একটা হক আছে কি না? হকুল্লাহ হলিবাদ, আল্লাহর হক এবং বান্দার হক বলতে একটা কথা আছে। আমি রোজা রাখার পূর্বে আমার সেই হকের ব্যাপারে আমি সেন্সিয়ার ছিলাম না, কিন্তু আমার রোজা রাখার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের হক, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সকলের হকটাকে আদায়ের ব্যাপারে আমি সেন্সিয়ারলি কাজ করছি। আমার সন্তানাদের হক, তাদেরও একটা হক আছে। শুধু খাওয়ানো পড়ানোটাই হক না, তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করা, তাদেরকে ভালো সুসন্তান হিসেবে গঠন করা, তাদেরকে দিনদার ইমানদার হিসেবে তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে সে আলোকে সেই নৈতিক গুণাবলী সম্পূর্ণ হিসেবে তাদেরকে ট্রেন্ড আপ করা, এটাও তাদের উপর একটা হক। আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে হকটাকে আদায় করতে পারছি কিনা, আমার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সেই সচেষ্ট আমার মধ্যে আছে কিনা, সেই প্রচেষ্টা আমার মধ্যে আছে কিনা, হালাল হারামের বিধান মেনে চলার ব্যাপারে আমি 100% সেন্সিয়ার কিনা, সচেতন কিনা। আমি নামাজও পড়ছি, অন্যায়ও করছি। আমি নামাজও পড়ছি আমার চিন্তায়, আমার কথাবার্তায়, আমার দেখায়, আমার আচরণে ফাহিশার সাথে লিপ্ত হই কিনা? তাহলে আমার নামাজ যদি আমাকে অন্যায় ফাহিশার কাছ থেকে বিরত না রাখতে পারে, বুঝে নেবেন যে আমার নামাজ আল্লাহর কাছে পৌঁছে নেই। আমাদের প্রত্যেকটা আমলই আল্লাহর কাছে পৌঁছতেছে কিনা অনেক সময় আমরা বলি যে এটা আল্লাহ জানে না। আল্লাহ জানে তো, আল্লাহ তো 100% জানে, কিন্তু কিছুটা হলেও আমি অনুমান করার সুযোগ আছে। আমার নামাজ যদি আমাকে অন্যায় ফাহিশার কাছ থেকে দূরে রাখতে সক্ষম হয়, কোনো একটা অন্যায় ফাহিশা কাজের আমার সামনে যখন চলে আসে, তখন আমি নিজেকে যখন এই মনে করে সেটা থেকে ফিরে আসি, আমি একজন নামাজি মানুষ, আমি একজন আল্লাহর গোলাম, আমি তো একটু আগে সিজদা করে এসেছি। আমার নামাজ তো আমাকে অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখার কথা, কিন্তু আমি তো সে অন্যায় করতে পারি না। সে ফাহিশা কথা, ফাহিশা কাজ, ফাহিশা চিন্তা, ফাহিশা দেখা আমি করতে পারি না। এই চিন্তা যখন আপনাকে সে অন্যায় ফাহিশা পাপ কাজ থেকে বিরত রাখবে, দেন আপনি মনে করবেন আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছতেছে, কবুলিয়তের পর্যায়ে যাচ্ছে। ঠিক তদ্রুপ আপনার রোজাটাও আপনি মনে করবেন যে আপনার রোজাটা কবুলিয়তের পর্যায়ে যাচ্ছে। এটা একটা ব্যারোমিটার, একটা পরিমাপের একটা যন্ত্র। আপনার মাইন্ডে আপনার চিন্তা দ্বারা আপনি করতে পারবেন যে আপনার রোজাটা, আপনার জীবনের প্রতিদিনের রোজা আপনাকে কতটুকু পরিবর্তন করতে পারতেছে। যে প্রতিদিন একটা করে রোজা রাখছেন, প্রতিদিন কি আপনার আমল উন্নত হচ্ছে কিনা, প্রতিদিন একটা করে অন্যায় আপনি পরিত্যাগ করতে পারছেন কিনা। এভাবে করে 30 দিনে আপনি কতটুকু ডেভেলপ করতে পারলেন নিজের ইমানটাকে, নিজের আমলগুলিকে, নিজের আকীদাটাকে। সেই প্রথম দিন থেকে 30 দিনের সেই রেজাল্টটা যদি নিয়ে আমরা একটু আত্মসমালোচনা করি, দেন আপনি শেষ দিবসে এই আত্মসমালোচনা করার পরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ, আমি ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছি, আমি ভালো একটা প্রস্তুতি নিতে পেরেছি, আর কখনোই আমার সজ্ঞানে আমার জীবদ্দশায় আর কখনো আমার দ্বারা সে অন্যায় হবে না, আমার জীবদ্দশায় কখনো আমার দ্বারা পাপ হবে না, সেই পাপগুলি আর হবে না যে পাপের সাথে এতদিন আমি লিপ্ত ছিলাম, যে পাপগুলি আমি আবার আমার আল্লাহ ছাড়া আর কেউ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না, এমন পাপের সাথে আমি লিপ্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায়, এই রমজানের শিক্ষার আলোকে, এই রমজান রেখেছি আমি অনেক কষ্ট করে, এই সিয়াম সাধনার কারণে তুমি আমাকে সেই পাপ থেকে, সেই অন্যায় থেকে আমাকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দূরে রাখো। এগুলো যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে সেই রোজার শিক্ষা কাজে লাগিয়ে নিজেকে মুত্তাকি বানানো। আর নসেদ আমার এই রোজা রাখাটা শুধুমাত্র উপবাস থাকার সামিল হবে, এটা আল্লাহর কাছে পৌঁছতে রাখতে হবে। আপনারা কি জানেন অমুসলিমরা রোজা রাখে? হিন্দুরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, কম বেশি রাখে আর কি, পরিপূর্ণভাবে রোজা রাখে, কিছু হয় না। তারাও তো তাদের ঈশ্বরের সন্তুষ্টির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য, গডের সন্তুষ্টির জন্য, যে ভাষায় বলে তার সন্তুষ্টির জন্য রোজা রাখে। আমি একজন মুসলমান হিসেবে আপনি কি মনে করেন যে তাদেরই রোজা কি তাদের ঈশ্বর, গড, প্রভু যাই কিছু বলি না কেন তাদের সন্তুষ্টির কারণ হবে কি না? এটা আমি মনে করি, যে আমি একজন মুসলমান হিসেবে মনে করি যে না, এটা একটা ফাও, তারা একটা কাজ করতেছে, এটা দিয়ে নাকি তাদের সন্তুষ্ট হবে, তাই ইমানই নাই, তার রোজা কিসের কবুল হবে? কিন্তু তারা তো কবুলিয়তের জন্যই রাখে, তারা তাদের ঈশ্বর, গড, ভগবান যাই কিছু বলে তার সন্তুষ্টির জন্য রোজা রাখে, তাদের সেই ইমান নিয়েই তারা রোজাটা রাখতেছে। এখন তার রোজা কবুল হবে না এটা যদি আমি বলে থাকি, তাহলে আমার রোজা কবুল হবে এই গ্যারান্টি কি আমার কাছে আছে? নাই। কারণ আমার আল্লাহ বলছেন যে তোমার রোজা তোমাকে মুত্তাকি বানাবে, কিন্তু তোমার রোজা যদি তোমাকে মুত্তাকি না বানায়, তাহলে বুঝতে হবে তোমার রোজাটাও, আমার রোজাটাও কবুল হয় নাই। আমার রোজাটাও তার মতো উপবাস থাকার সামিল। আজকের এই শিক্ষা বৈঠক থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে আমরা রোজা রাখার মাধ্যমে আমরা যাতে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। প্রিয় ভাইরা, আমার আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে আজকে শিক্ষা বৈঠকের যে উদ্দেশ্য এখানে আমাদেরকে আনা হয়েছে। জামাত ইসলামে একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, কি
একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় এটাকে। স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে এখানে সব ক্লাসের মানুষ, সব ক্লাসের স্টুডেন্ট এখানে কি আসতে পারে, সব শ্রেণী পেশার মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হইতে পারবে। এখানে যেরকম কওমির ভাইরা জামাত ইসলামের মধ্যে আছে, এখানে আলিয়ার ভাইরা জামাত ইসলামের আছে, এখানে স্কুলের ভাইরা আছে, এখানে কলেজের ভাইরা আছে, এখানে ইউনিভার্সিটির ভাইরা আছে, এখানে একেবারে অশিক্ষিত মানুষ আছে, এখানে একবারে এমফিল পিএইচডিধারী ডক্টরেট ডিগ্রিধারী লোকেরাও আছে। আবার এখানে অমুসলিমদেরও থাকার সুযোগ আছে, অমুসলিমদেরও থাকার সুযোগ আছে। কারণ ইসলামে কি অমুসলিমদের থাকার সুযোগ আছে না? আছে। ইসলামে অমুসলিমদের অধিকার আছে না? আছে। তাহলে ইসলামে যেখানে অমুসলিমদের অধিকার আছে, জামাত ইসলামও সেখানে অমুসলিমদেরকে নিয়ে কাজ করে, তাদেরও এখানে আসার সুযোগ আছে, থাকার সুযোগ আছে। হ্যাঁ, কীভাবে থাকবে, কেমনে থাকবে, তাদের অ্যাক্টিভিটিস কী হবে, সেটা আমাদের নির্ধারিত সীমা পরিসীমা আছে। অর্থাৎ সকল দল মত, সকল শ্রেণী পেশার সকল মানুষের এই প্রতিষ্ঠানে, এই সংগঠনে থাকার আসার সে সুযোগ আছে। কারণে বলা হয় এটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। কেন বলা হয়? শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ক্লাস আছে, আছে কিনা? সেখানে সিলেবাস আছে, আছে কিনা? সেখানে পরীক্ষা আছে, আছে কিনা? এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আরেক ক্লাসে উঠতে হয়, হয় কিনা? জামাত ইসলামের মধ্যে এই ক্লাসগুলি আছে। আপনারা কথা বলছেন কেন অনেকক্ষণ থেকে? এই যে ভাই, জামাত ইসলাম নামক এই প্রতিষ্ঠানে কয়টা ক্লাস আছে? তিনটা ক্লাস আছে। কয়টা ক্লাস আছে? তিনটা ক্লাস আছে। এখানে প্রথম ক্লাস হচ্ছে সহযোগী, দ্বিতীয় ক্লাস হচ্ছে কর্মী, আর তৃতীয় ক্লাস হচ্ছে কি রোকন বা সদস্য বলি আমরা তাদের। এই প্রত্যেকটা ক্লাসে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হলে আপনাকে পড়াশোনা করতে হয়। প্রত্যেকটা ক্লাসে সিলেবাস আছে, আছে কিনা? সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়া এরপর এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হয়। এখন আপনি বলবেন তাহলে তো জামাত ইসলাম করা অনেক কঠিন কাজ, এত পড়ালেখা করতে হবে জামাত ইসলাম আসলে, তাহলে তো জামাত ইসলাম করা কঠিন বা এটা করা তো সম্ভব হবে না, পসিবল হবে না। প্রিয় ভাইরা, এই পড়ার কথা কি জামাত ইসলাম বলেছে আপনাকে না আল্লাহ বলেছেন? পড়ার হুকুমটা কি এটা আল্লাহর হুকুম না জামাত ইসলামের হুকুম? কোরআনের ফার্স্ট অর্ডারটাই হচ্ছে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড। আল্লাহ রসুলের প্রতি প্রথম অর্ডার ছিল না যে নামাজ কায়েম করো, প্রথম অর্ডার এটা ছিল না যে মানে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, দাওয়াতি কাজ করো। প্রথম অর্ডার এটা ছিল না যে জিহাদ করো। প্রথম অর্ডার এটা ছিল না যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করো। প্রথম অর্ডার এটা ছিল না যে যাকাত আদায় করো। প্রথম অর্ডার এটা ছিল না যে হজ করো। ফার্স্ট অর্ডারটাই কী ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাহ। অর্থাৎ জ্ঞান অর্জন করা হচ্ছে সকল ফরজের বড় ফরজ। আমার কথা একমত কিনা আপনারা? আমল আর এলেম দুইটা জিনিস। আমল বড় না এলেম বড় বলেন? এলেম। আপনি একটা পশমের গোড়া শুকনো রয়ে গেছে, হ্যাঁ, আর এই অবস্থায় আপনি রাত দিন 24 ঘন্টা নামাজ পড়ে কপালে দাগ ফেলাইছেন, মসজিদে চোখের পানি দিয়ে ভাসায় ফেলছেন, একটা সিজদাও কি আল্লাহর দরবারে কবুল হবে? কেন হবে না? নামাজের শর্ত ওযু আপনার হয় না। তাহলে ওযু করতে হবে কিভাবে এটা জানতে হবে, এই জ্ঞানটা আগে আপনার অর্জন করতে হবে, ফরজ। এলিমটা যথাযথ না হলে আমলটাও কি হবে না? তো সেই জামাত ইসলাম তার সিলেবাসের মধ্যে এই কারণেই এই পড়াটাকে বাধ্যতামূলক করেছে, প্রথম অর্ডার করেছে যে জামাত ইসলামের একজন কর্মীকে, সহযোগীকে তাকে পড়তে হবে। সেটা কি পড়তে হবে? তাকে কোরআন পড়তে হবে, তাকে হাদিস পড়তে হবে। এই কোরআন এবং হাদিসকে বোঝার জন্য বাংলায় রচিত আমাদের মাতৃভাষায় অনেক হাজার হাজার ইসলামী বই আছে, সাহিত্য আছে, সেগুলি তাকে পড়তে হবে। তাইলে আমরা জানলাম এই পড়াটা জামাতের নির্দেশ নয়, এই পড়াটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা কি নফল আমল না ফরজ আমল? ফরজ আমল। আল্লাহর নির্দেশ মানেই তো কি পড়তে হবে। এটা জামাতের সিলেবাসের অন্তর্ভুক্ত। এটা নট অনলি জামাতের সিলেবাসের অন্তর্ভুক্ত, এটা আল্লাহর সিলেবাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে না? আল্লাহ এটা নির্ধারণ করেছে। জামাত ইসলামের আপনারা এখন যে ক্লাসে আছেন, এখানে কর্মী ক্লাসে আছেন। কোন ক্লাসে আপনারা আছেন? আপনারা কি পরবর্তী ক্লাসে উঠা লাগবে না আর নাকি? একজন স্টুডেন্ট যদি চায় যে সে আজীবন ক্লাস 5-এ থাকবে, থাকার সুযোগ আছে? এই জন্য সে পড়ালেখাও করে না, পরীক্ষাও দেয় না। কারণ পড়ালেখা করলে আর পরীক্ষা দিলে তো 6-এ উঠে যাবে। তাই বলে কি সে 5-এ থাকতে পারবে? 1 বছর, 2 বছর, 3 বছর থাকবে। হেডমাস্টারের হাতে পায়ে ধরি 4র্থ বছর ধরেন রাখলো, কিন্তু 5ম বছরেও কি সে 5-এ থাকার সুযোগ আছে? হয় তাকে পড়ালেখা করে পরীক্ষা দিয়ে 6-এ উঠতে হবে, নাহলে তাকে স্কুল ছাড়তে হবে। ঠিক না? জামাত ইসলামের আগে এই সংগঠনেও আপনি বেশি দিন এক ক্লাসে থাকতে পারবেন না। তাই বলে জামাত ইসলাম কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় না। আপনি পরবর্তী ক্লাসে উঠে যেতে হবে। আর যদি না উঠেন, পড়ালেখা যদি আপনি না করেন, আমল আখলাকগুলি যদি আপনি ঠিকমতো না করেন, তাহলে আপনি অটোমেটিকলি সেখান থেকে নিষ্ক্রিয় হয়ে যাবেন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, হয় আপনি নিষ্ক্রিয় হিসেবে থাকবেন অথবা আপনি সেখান থেকে বেরিয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা আছে।
কথা কি বুঝে আসছে কিনা? কেউ ঠেলা দিয়ে বের করে দিতে হয় না জামাত থেকে, সে নিজে নিজে নিষ্ক্রিয় থাকে অথবা সে এখান থেকে নিজে অটোমেটিক্যালি বেরিয়ে যায়। এই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে এই সিলেবাসটা শেষ করে, এই অধ্যয়নটা শেষ করে জামাতের সেই প্রক্রিয়ার আলোকে আমরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা। কি ঠিক আছে? আপনারা যে ধাপে আসছেন, যে ক্লাসে আসছেন, এটা হলো কোন ক্লাস? কর্মী ক্লাস। আপনাদের পরবর্তী ক্লাস কি? রোকন ক্লাস। রোকন ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য 3 ধরনের প্রস্তুতি লাগে। কয় ধরনের? 3 ধরনের প্রস্তুতি লাগে। এই সকল প্রস্তুতির মধ্যে আপনারা অলরেডি আসছেন। আর একটা কথা বলি, রোকন আর কর্মী কিন্তু একই জিনিস। রোকন আর কর্মী কি একই জিনিস, একই কাজ, একটু ডিফারেন্স আছে শুধু রোকনটা বায়াত গ্রহণ করে। রোকনটা বায়াতের কর্মী, আল্লাহর কাছে তারা বায়াত গ্রহণ করে দায়িত্বশীলকে সামনে রেখে। সেটা কি বায়াত? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নির্দিষ্ট আলোকে তারা আল্লাহর কাছে বায়াতবদ্ধ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র তোমার জন্য, আল্লাহর জন্য। এই বলে রোকনটা শপথবদ্ধ হয়। একটা কাজ স্বাভাবিক সেন্সে করা, স্বাভাবিক মেজাজে করা, আর একটা কাজ কসম করে শপথ করে করা, দুইটা কাজের মধ্যে ডিফারেন্স আছে না? আল্লাহর দিনের এই কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য, নিজেদের জানমাল উৎসর্গ করে দেওয়ার জন্য রোকনরা বায়াতবদ্ধ, শপথবদ্ধ।